কিয়ামতের কঠিন ময়দানে যেদিন কাহার রূপ ধারণ করবে, যেদিন স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে, বন্ধু বন্ধুরে চিনবে না, পীর সাহেব তার মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, দলের নেতা তার কর্মীরে চিনবে না, কর্মী তার নেতারে চিনবে না। হায় হায়, এমন এক কঠিন মুহূর্তে মাথার নিকটবর্তী সূর্য আইসা যাবে, জমিন আমার হয়ে যাবে, আজকের জমিনের মতো জমিন হবে না, এ জমিন তামার হয়ে যাবে। সূর্যের তাপ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবে, সূর্যের তাপে প্রত্যেকটা মানুষের মাথার মগজ বাতির মারির মতো টকবক করতে থাকবে। শুধু টকবক করবে তা না, প্রত্যেকটা মানুষের মাথার মগজ গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়া বাহির হইতে থাকবে। আল্লাহর কোরআন বলে ওই কঠিন মুসিবতের সময় মা তার সন্তানরে চিনবে না, সন্তান তার মায়েরে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। মা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার পরিচয় দিবে না। আল্লাহর কোরআন আরো বলি, এই জিহ্বায় তালা লাগায়া দিবি। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। রোজ মাহশর হর নগা পয়দা শওয়াত, रोज महशर हर नगा पैदा शवत, हमजे खुद हर मुजरिमा रसवा शवत, दस्ते व पा बादी हद गवाही अज बया बर फसादे ऊबे पेशे मुस्ता, दस्ते गुयद मन चुनी दस दीदाम लुब्बे गुयद मन चुनी बूसीदाम। হায় হায়, জিহ্বায় তালা লাগায় দিবে, হাত আল্লাহর আদালতে সাক্ষী দিবে, কান আল্লাহর আদালতে সাক্ষী দিবে, চক্ষু আল্লাহর আদালতে সাক্ষী দিবে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর আদালতে সাক্ষী দিবে। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এ জমিন আল্লাহর আদালতে প্রত্যেকটা মানুষের ব্যাপারে সাক্ষী দিবে, প্রত্যেকটা মানুষের পক্ষে সাক্ষী দিবে, প্রত্যেকটা মানুষের বিপক্ষে জমিন সাক্ষী দিবে। ওই কঠিন মুসিবতের সময় সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 7 ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। যে ময়দানে মাহশারে আল্লাহর আরশ ব্যতীত আর কোনো জায়গায় ছায়া থাকবে না। 1 নম্বর ইমামুন আদিলিন, ন্যায়পরায়ণ বাদশাহ, ইনসাফগার বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহকে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখনকার জমানার বাদশাহ না, আদা জাগানির খলিফা হযরত উমর। মক্কার বাজারে গেছি, বাজারে যায়া দেখি তার ছেলে আব্দুল্লাহ লাল ওটির গলার রশি ধরে দাঁড়ায় আছি, কাস্টমার চতুর্দিক দিয়া ভিড় করে আছে। হযরত উমর আব্দুল্লাহর পিছনে দাঁড়ায় আছে। আব্দুল্লাহ চড়া দামে উট বিক্রি করলো। উট বিক্রি করার পরে হযরত উমর তার সন্তানকে জিজ্ঞাসা করতেছে, এ বাবা আব্দুল্লাহ, আগে তো কখনো
তোমার পালে এই লাল উট আমি দেখি নাই। বাজারে বুঝি উট কিনছো? কয় না বাবা কিনি নাই। কোথায় থেকে আনছো? হযরত আব্দুল্লাহ বলে বাবা এ উটটা দুর্বল ছিল, এ উটটা অচল ছিল, আমি অল্প টাকায় খরিদ করা বাইতুল মালের উটের সাথে রাখছি। বাইতুল মালের উটের সাথে খাবার খেয়ে এটা মোটা হয়েছি, তাজা হয়েছি। হযরত ওমর বলে বাবা আব্দুল্লাহ কত টাকা দিয়া কিনছিলা? এত টাকা দিয়ে বাবা কিনছিলাম। কত বিক্রি করছো? এত টাকা। বহু টাকা লাভ হয়েছে। হ্যাঁ। হযরত ওমর বলে লাভের টাকাটা আজকের ভিতরে বাইতুল মালের ভিতর জমা দিয়া দিও, না হইলে কিন্তু আমিরুল মুমিনিন ওমর তোমার বিরুদ্ধে মামলা দিবে। কেন বাবা? ওই বাবা ওমর বলে বাবা আব্দুল্লাহ আমি আমির হিসাবে আমার সন্তানের ওট দেখা রাখালেরা বাইতুল মালের ওটের মাল বেশি বেশি করে তোমার ওটেরে খাওয়াইছি, তাই বলে তোমার ওট তাজা হয়েছে। এই ওট তুমি যে টাকা দিয়া কিনছো এ টাকার মালিক তুমি, লাভ অংশের মালিক হলো বাইতুল মাল। যদি জমা না দাও আমি বাবা তোমার বিরুদ্ধে মামলা দিব। এটা কি বলে ইনসাফ? রসুল বলে ন্যায়পরায়ণ বাদশাহ যারা, এক নম্বর তারা আরশে আজিমের নিচে ছায়া পাবে। দুই নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা। দুই নম্বর ওই যুবক যে যৌবনে ইবাদতে রায় দরজওয়ানি তওবা করদান শাওয়ে পয়গম্বরি ওকতে পীরি গর কে জালেম মিশাওয়াদ পরহেজগারি। যৌবনকালীর ইবাদত এটা আল্লাহর কাছে অনেক বড় দাম। যৌবনকালে যারা ইবাদত করবে তারা নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলি বাবা, জোরে বলি আল্লাহু আকবার। যৌবনকালের ইবাদত এটা আল্লাহর কাছে অনেক বড় দাম। যে যৌবনে ইবাদতে রবে হাসরের ময়দানে সে ছায়া পাবে। তিন নম্বর ওই যুবক যাকারাল্লাহু খালিয়ান ফাফাদাত আইনাহু তামান মিন খাশিয়াতিল্লাহি তাআলা। তিন নম্বর ওই যুবক হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে। যে আল্লাহর ডাকে যার দিলে আছে আল্লাহ, যে আল্লাহর লাগা পাগল, যে একাকী নির্জনে রবির জাহান্নামের ভয়ে কান্দে, রবির ভয়ে কান্দে, ওই যুবকের দলকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আরশে আজিমের নিচে ছায়া দিবে। তিন নম্বর যে যুবক আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর জিকিররত অবস্থায় থাকে, আল্লাহরই ডাকে, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। যে যুবক আযাবের ভয়ে কান্দে, একাকী নির্জনে কান্দে, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। চার নম্বর ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ছায়া দিবে অরজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মসজিদি হাত্তা ইয়ারজিআ ইলাইহি। যে যুবকের দিলটা মসজিদের দিকে ঝুঁকা থাকে, জোহর পড়েছে আসরের আগ মুহূর্ত পর্যন্ত মসজিদের দিকে কানটা ঝুঁকায়া রাখে, কানটা খাড়া করে রাখে,
কখন জানি আসরের আজান হবে, আমার মালিকের কদমে যায় সেজদা দিব। আসরের নামাজ পড়ছে, মাগরিবের আজান পর্যন্ত কানটা মসজিদের দিকে রাখে, দিলটা মসজিদের দিকে ঝুঁকায় রাখে। মাগরিবের আজান হয়ে গেছে গা, এশার পর্যন্ত দিলটা মসজিদের দিকে রাখে। যদিও দোকানদারি করে, যদিও আলাপ আরিচারি থাকি, যদিও গল্পে থাকি, যদিও ঘরের কাজে ব্যস্ত থাকি, তারপরও দিলটাকে মসজিদের দিকে ঝুঁকায় রাখি। এশার হয়ে গেছে গা, রাত্রে ঘুম থেকে বারবার জাগে আর কান পাইতে রাখি। কখন জানি মসজিদের মুয়াজ্জিন ডাইকা বলে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ বলো, উঠো উঠো, নামাজের দিকে আসো। 4 নম্বর, ওই যুবক, যে যুবক তার দিলটা মসজিদে ঝুঁকায় রাখি, যে মসজিদের খাদেম হয়ে যায়, ওই যুবককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। 5 নম্বর, ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফালাম ইয়ালাম শিমালুহু বিমা সানাআত ইয়ামিনুহু, ওই যুবক যে ডান হাতি দান করে, বাম হাত টের পায় না। নীরবে নির্জনে আল্লাহর বান্দাদেরকে দান করে আল্লাহরে পাওয়ার লাইগা, ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। 6 নম্বর, ওই যুবক ওয়ারাজুলানি তাহাব্বা ইলাল্লাহ, একজন আরেকজনের সাথে মহব্বত করে আল্লাহর জন্য, বিচ্ছেদ হয় আল্লাহর জন্য। যে আল্লাহর লাগা মহব্বত করে, যে আল্লাহর লাগা বিচ্ছেদ হয়, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহর প্রেম যে জমিনে ইজহার করে, আল্লাহর লগে তার প্রেম হয়। কোন যুবক যদি আল্লাহর প্রেম পাওয়ার জন্য আল্লাহর বান্দারে ভালোবাসি, আল্লাহর জন্য আল্লাহর বান্দার সাথে আদাওয়াতি করে, ওই যুবকের দল আরশে আজিমের নিচে ছায়া পাবি। 7 নম্বর, ওয়ারাজুলুন দাআতুহু ইমরাআতুন যাতু জামালিন ইল্লা নাফসাহা ফাআবা ফাকালা ইন্নী আখাফুল্লাহ তাআলা। 7 নম্বর, ওই যুবক যাকে সুসজ্জিত নারী সুন্দর কাপড় পরিধান কইরা একাকী নির্জনের ডাকে তার নফসের চাহিদা মেটানোর জন্য যুবক আল্লাহর ভয়ে বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় করি, তোমার সাথে জিনা করা যাবে না। এমন যুবকের কাফেলাকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। রসুল বলে 7 শ্রেণী লোককে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা আল্লাহর আদালতে ছায়া দিবে। 1 নম্বর, নেপরায়ণ বাদশাহ। 2 নম্বর, যে যুবক যৌবনে ইবাদতে রয়, দরজওয়ানি তওবা করদান শাহে পয়গম্বরি উকুতে পীরি গরকে জালেম মিশাওয়াদ পরহেজগারি। 2 নম্বর, যে যুবক যৌবনে ইবাদতে রয়, যৌবন কালে ইবাদত করলে নবীদের সাথে আল্লাহর জান্নাতে থাকবি রে যুবক। 3 নম্বর, যে যুবক আল্লাহরে ডাকে, একাকী নির্জনে আল্লাহর ভয়ে কান্দে, ওই যুবকের দলকেও আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। 4 নম্বর, যার দিলে আছে মসজিদের প্রেম। 5 নম্বর, যে ডান হাত দিয়া সদকা করে, বাম হাতের পায় না। 6 নম্বর, যে পরস্পরে মহাব্বত হয় আল্লাহর জন্য, পরস্পরে আদাওয়াতি হয় আল্লাহর জন্য। 7 নম্বর, ওই যুবক
জিনা করার কুওয়াত আছে, শক্তি আছে, সুন্দর নারী তারে ডাকে, কিন্তু আল্লাহর ভয়ে সে জিনা করে না। এই 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ছায়া দিবে। হাদিসে পাকে আছে, বনি ইসরাইলের জালেম কিফিল যে টাকা দিয়া গুনাহ করত, টাকা দিয়া বেবেচারিনী নারী আইনা তার সাথে আনন্দ করত, ফুর্তি করত। বনি ইসরাইলের এক মহিলা, তার সন্তান মারাত্মক অসুস্থ হয়ে গেছে। হায় হায়, সন্তানটি বাঁচানোর জন্য বহু মানুষের কাছে হাত পাতল, কেউ তাকে টাকা কর্জে হাসানা দিল না। মহিলা নিরুপায় হইয়া জালেম কিফিলের কাছে চলে গেল। জালেম কিফিল বলে, টাকা আমি দিতে পারি, শর্ত একটা। কি শর্ত বলো? কয় শর্ত হলো, তোমার সন্তানটি ডাক্তার দেখায়া রাত্রিবেলা তুমি আমার খাস কামরায় ঢুকবা, আমার দিলের চাহিদা পুরা করবা। যদি এই শর্ত মানো, টাকা নিতে পারো। মা তো সন্তানের জন্য পাগল, মা নিজে মরতে রাজি, সন্তানকে মরতে দে না। মা নিরুপায় হইয়া জলেমের শর্ত অনুসারে টাকা লয়া চলে গেছে। সত্যি সত্যি রাত্রিবেলা জলেমের খাস কামরায় ঢুকে গেছে। ঘরের দরজা জানালা সব কিছু বন্ধ করা, জলেম আল্লাহর বান্দিরে উলঙ্গ করা, আল্লাহর বান্দির 2 রানের মাঝখানে বসে গেছি। জলেম এবার নজর করে দেখতেছি, আল্লাহর বান্দি চেহারাটা অন্যদিকে ফিরায় রাখছে, তার চোখ থেকে বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। জলেম বলে, কিরে, এমন এক আনন্দ মুহূর্তে কোন জিনিসে তোমারে কাঁদায়? মহিলা চোখের পানি ছাড়ে আর কয়, তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়ে আমারে কাঁদায়। কেন কাঁদায়? মহিলা বলে, রে জালেম, আমি জিন্দেগিতে কোনোদিন নজরের গুনাহ করি নাই। আমি যদি আজকের রাত্রি মারা যাই, জিনার দাগ নিয়ে যদি মরি, আমার আল্লাহ যদি আমারে জিজ্ঞাসা করে কেন জিনা করেছ, উত্তর দিতে পারবো না, তাই আল্লাহর ভয়ে কান্দি। জলেম বলে, হায় হায়, এ কি বললাম? আল্লাহর ভয়ে আনন্দ মুহূর্ত যেই চোখ কান্দে, এমন চোখলা নারীর সাথে জিনা করা যায় না। লাফ দিয়া 2 রানের মাঝখান থেকে ওইটা দাঁড়ায় গেছি। নিজে নিজে এবার নসিহত করতেছি, আরে আকেল না ভু গাফিল, तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मौत अपना रब को भी देखाना है। নিজেরে নিজে বলতেছে, জালেম তুই কি মরবি না? তোর চেহারা কি রবের আদালতে দাঁড়াবে না? আদালতে কি তুই দাঁড়াবি না? রব যদি তোরে জিজ্ঞাসা করে কেন জিনা করছো, উত্তর দিতে পারবি না। মহিলাকে বলে, যা বোন চলে যাও, টাকা দেওয়া লাগবে না। মহিলা চলে গেছে। আল্লাহর কি কুদরত! আল্লাহ তাআলা ওই রাত্রি জলেমের হায়াতের রশি ফুরায় গেছে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই রাত্রি জলেম মৃত্যুর কোলে ঢইলা পড়ছে। সকালবেলা মহল্লার গলিতে গলিতে বলতেছে, জালেম মারা গেছে, জালেম মারা গেছে, নাদান মারা গেছে, কর্মবক্ত মারা গেছে। ওই যে রাত্রির রবের বয়ে গুনাহ ছাড়ছে, আসমানের মনিব মাওলা ঘরের দরজায় লিখে দিছি, জালেম বইল না, পাপিষ্ট বইল না, এটা আমার জান্নাতি বান্দা। এজন্য আমার বাবাজিরা, আমার আলোচনার একটা বিষয়বস্তু হলো, হাসরের ময়দানে যেহেতু দাঁড়াইতে হবে, রবের ভয়ে গুনাহ ছাড়তে হবে। গুনাহ নিয়া কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ানো যাবে না।
গোনা নিয়া যদি আল্লাহর আদালতে দাঁড়ায় তাহলে কিন্তু উপায় থাকবে না। এজন্যে যারা আছি এই মাহফিলে আজ থেকে ওয়াদাবদ্ধ হই যে আর জীবনে গুনাহ করব না। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহমুক্ত জীবন যাপন করে কবরের প্রস্তুতি, হাসরের প্রস্তুতি, মিজানের প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।